আমি মাননীয় মেয়র সাহেবকে মঞ্চে ডাকছি আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য। বলি এই যে মানুষটা আমার ভাই, আপনাদের সবারই খুব পছন্দের মানুষ। ইনি আপনাদের এই শহরের জন্য কি করেছেন না করেছেন আপনারা সবাই সবকিছু জানেন। কি পরিশ্রম করেছেন, কার জন্য কতটুকু করেছেন। আমার মনে হয় না যে কোনো মানুষ তার কাছে গিয়ে খালি হাতে ফেরত এসেছেন। আমার মনে হয় না। সবাই যার যার কাজ কিন্তু ঠিকই করেছেন, তার কাছে গিয়ে অবশ্যই হেল্প করেছেন তিনি। তার জন্য দোয়া যাচ্ছে অনেক প্রাণ ভরে, এবং উনি আপনাদের সঙ্গে সারা জীবন থাকবেন এই ওয়াদা উনি করেছেন। ওনার জন্য জোরে আরেকবার অনেক জোরে একটা করে থাকবে। উনি অনুষ্ঠান শেষ করবেন। ধন্যবাদ রাজীব ভাইকে। আসলে উনি ঠিকই বলেছেন, উনি আমার আত্মার আত্মীয় ভাই। ওনার সাথে আজ থেকে 2 বছর আগে প্রথম পরিচয়ে একজন মানুষের হৃদয় কেড়ে নেওয়ার মতো সকল গুণাবলী ওনার ভেতরে আছে। এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আসলে উনি শুধু গানকে ভালোবাসেন না, মানুষকেও ভালোবাসেন। আমি ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে যতদিন থেকে আমার পরিচয় আমি দেখেছি, মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি উনি যেন যুগ যুগ বেঁচে থেকে সঙ্গীতের মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষকে বিনোদন উপহার দেন। আর পাশাপাশি আমরা আগেই বলেছি উনি আমাদের ময়মনসিংহ বিভাগেরই মানুষ, আমাদের বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান। সুতরাং এটি আমাদের জন্য আমাদের গর্বের একজন সন্তান। আমরা আশা করি আমাদের এই ভাইয়েরা, এই বোনেরা যাদের উপলক্ষে আজকের আয়োজন, তারাও এমনিভাবে স্ব ক্ষেত্রে স্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, যার মাধ্যমে আজকে কিছুটা হলে আমাদের যে কষ্টটা হয়েছে সেই কষ্টটা সার্থক হবে। তো আমি আমাদের সকল ছোট ভাই বোনদের কাছে সেই আহ্বানটুকু রাখবো, যাতে করে তারাও স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে একজন স্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমাদের ময়মনসিংহের মুখ উজ্জ্বল করেন। তো আমি সেই আহ্বান রেখে এবং আজকে আবারও আমি রাজীব ভাইকে ধন্যবাদ জানাই। এবং আমাদের মাঝে কষ্ট করে আখি আলমগীর, উনি একজন স্বনামধন্য জনপ্রিয় কণ্ঠশিল্পী, আপা আমাদের মাঝে এসেছেন এবং তিনিও বলেছেন অসুস্থ শরীর নিয়ে শুধু ময়মনসিংহের ডাকে, ময়মনসিংহের মানুষের ভালোবাসায় তিনি এসেছেন। আশা করি ময়মনসিংহের মানুষ সেই ভালোবাসার প্রতিদান তাকে দেবেন, হয়তোবা দোয়ার মাধ্যমে আমরা তাকে দোয়া করব তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের এই বাংলাদেশের মানুষকে কণ্ঠের মাধ্যমে বাংলাদেশের মানুষকে বিনোদন দেন। এবং ভবিষ্যতে আমরা আশা করব আপা আমাদের মাঝে আবারও বারবার ফিরে আসবেন, আমাদেরকে সঙ্গীতের মাধ্যমে আমাদের আজকে যেভাবে আনন্দ দিয়েছেন ভবিষ্যতে দেবেন। শুধু তাই নয়, আমি যেহেতু উনি আমাদের ময়মনসিংহে আমাদের অতিথি হিসেবে এসেছেন, আমি ওনার কাছে অনুরোধ করব শুধু সঙ্গীতের জন্য নয়, আপনার যে কোনো প্রয়োজনে যখন খুশি আপনি ময়মনসিংহে আসবেন আমাদের অতিথি হিসেবে, আমাদের সেই আমন্ত্রণ থাকবে। আর পাশাপাশি আমাদের ভাই রাজীব ভাই যেহেতু আমাদের সন্তান, তারপরেও বলতে হয় যে যেহেতু আমরা ময়মনসিংহের মানুষ, ওনাকে আমরা নিজের করে বরণ করে নিয়েছি। ওনার ঘরেও যখন প্রয়োজন আপনি আসবেন, আমরা আপনার জন্য আছি। আর আমি রাজীব ভাইকে অনুরোধ করব, কালকে যদি আপনি জামালপুরে থাকেন, যদি সম্ভব হয়, আমাদের যেহেতু একটা ঐতিহাসিক মুহূর্ত, আগামীকালকে আমরা অডিটোরিয়াম অনুষ্ঠানের মাধ্যমে বিনোদনের একটি নতুন দান প্রান্ত উন্মোচন করব। আপনি বিনোদন প্রেমী, বিনোদনের মানুষ, যদি সুযোগ থাকে আমাদেরকে এসে ধন্য করবেন, একটি গান শুনিয়ে আমাদের ময়মনসিংহের মানুষকে। আমি সেই আশাবাদ ব্যক্ত করে আবারও আমাদের আজকের দুজন আমাদের অতিথি সঙ্গীত শিল্পী, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ময়মনসিংহ পৌরসভার পক্ষ থেকে, এবং বিশেষ করে আমার সকল সম্মানিত পৌরবাসীর পক্ষ থেকে আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, ধন্যবাদ জানাই। আমি আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করে সেই সকাল 9:30 থেকে এখন প্রায় 10:30 বাজে, আমার মনে হয় ময়মনসিংহের ইতিহাস এটি প্রথম এতক্ষণ ময়মনসিংহের মানুষ একসঙ্গে থেকে বিনোদন সুবিধাটুকু আপনারা উপভোগ করেছেন। তো আমরা আশা করি আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, যে শান্তির পরিচয় দিয়েছেন, আমরা উৎসাহিত হয়েছি। ভবিষ্যতে এই ধরনের আরও বড় অনুষ্ঠানের মাধ্যমে আমরা ময়মনসিংহবাসীকে উপভোগ্য কিছু দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ করব। তো আমি সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে যাদের জন্য আজকে আয়োজন, কৃতি শিক্ষার্থীবৃন্দ, সকলের সাফল্য কামনা করি। আজকে এখানে উপস্থিত সকল ময়মনসিংহবাসীকে আমি ধন্যবাদ জানাই আমাদের পৌর পরিষদের আমাদের সম্মানিত কাউন্সিলর বৃন্দদেরকে ধন্যবাদ জানাই,
পৌরসভার কর্মকর্তা কর্মচারী তারা দিনরাত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানকে সার্থক করেছেন। আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই যারা সকাল থেকে অদ্যাবধি আমাদের সাথে থেকে আমাদের সকল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকেছেন। বিশেষ করে আরো ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সম্মানিত সদস্যবৃন্দদেরকে। তারা সকাল থেকে অদ্যাবধি আমাদের সাথে থেকে আমাদের এই সুন্দর পরিবেশ রাখার জন্য তারা সহযোগিতা করেছেন। সর্বোপরি আবারও আমি সকলের নাম যদি ভুল হয়ে থাকে তারপর আমি সকলের প্রতি যারা বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আবারও সামনে দেখা হবে সুন্দর আগামী দিনে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।